ও কাকা, কাকা গো, তাড়াতাড়ি হাত লাগাও, জাল ছিঁড়ে কুটি কুটি হয়ে যাবে। কি হলো রে সিধু? এত লম্প জম্প করছিস কেন? কুমির টুমির আটকালো নাকি? কুমির না কাকা, দড়ির টান দেখেছো? মনে হচ্ছে তলা থেকে মাটি সহ উপড়ে আসছে কাকা। নির্ঘাত সেই নবাবদের আমলের মোহর ভর্তি ঘরা। তুই আর তোর এই আজগুবি গপ্প। মোহরের ঘোড়া কি নদীর তলায় তোর জন্য বসে আছে? কেন থাকবে না? পাশের গায়ের হারুমিত্তির একবার একটা পেতলের থালা পেয়েছিল না? আমার হাতে আজ টান অন্যরকম লাগছে কাকা। নির্ঘাত আজ থেকে আমাদের 7 পুরুষ বসে খাবে গো। আচ্ছা ধরছি, দেখি কি আছে। এই মারো টান, জোয়ান, এই মারো টান, হাইয়ো। ও কাকা, এ কি গো? এ তো মোহর নয়, এ কি উঠলো? ওরে সেদু, তোর মোহরের সিন্দুক তো দেখে একটা পচা প্লাস্টিকের বাক্স। আর দেখি এর মধ্যে কি আছে। একই রে, এক পাটি বিশাল আকার ছেঁড়া চটি, সাথে পুরনো ছাতা। ধুর শালা, কপালটাই পোড়া। সারা দুপুর রোদে পুড়ে এই ন্যাড়া পোড়া জুতো তুললাম। নদী কি আর কিছু পেল না দেওয়ার জন্য? আরে চটিটা দেখছিস? নির্ঘাত কোনো পালোয়ানের চটি। এটা দিয়ে নবাবী আমল না হোক, এই গ্রামের সার্কাস তো চালানো যাবে। রাখো তোমার ঠাট্টা। পেটে খিদে নিয়ে এই জুতো কামড়াতে ইচ্ছে করছে। বাড়িতে চাল নেই, কাল থেকে উনুন জ্বলে না। আহা, মন খারাপ করিস না। এই যে জালে একটা পুরনো ভাঙা ছাতা উঠেছে, রোদ থেকে তো বাঁচবি। এই কঙ্কাল মার্কা ছাতা নিয়ে কুসুমের রাগ থামবে না কাকা। ও তো আমাকে আজ আস্ত কাঁচা চিবিয়ে খাবে গো। চল বাড়ি চল, নদী আজ বিমুখ হয়েছে, কাল নিশ্চয়ই মুখ তুলে চাইবে। নদীর দয়া হতে হতে আমাদের প্রাণটাই না বেরিয়ে যায়। চলো চলো। এই যে ভদ্রলোক, আজ নদীর মাছেরা বুঝি তোমায় দেখে ডুব মেরেছে? হাতে ওটা কি? কোনো রাজপ্রাসাদের হুকুম জারি করে নিয়ে এলে নাকি? ও কুসুম, কুসুম, রাগ করো না। আজ নদীতে খুব স্রোত ছিল গো। মাছেরা সব গর্তে লুকিয়ে ছিল মনে হয়। আরে হার জিরে ছাতাটা, এটা কোথা থেকে জুটলো? এটা কি আজ ভাতে সেদ্ধ করে খাবো, নাকি ওটা মাথায় দিয়ে তোমার অভাব থাকবো? ওটা জালে উঠেছিল কুসুম, ভাবলাম রোদে তোমার ধান ঝাড়তে কাজে আসবে গো। কপালে আগুন আমার। ঘরে একদানা চাল নেই, নুন আনতে পান্তা ফুরোয়। আর উনি আমার জন্যে নদী থেকে জঞ্জাল কুড়িয়ে আনছেন। তোমার লজ্জাও লাগে না? বোমা, সিঁদুর উপর চড়ছো কেন? আজ কপালটা ভালো ছিল না। মা লক্ষ্মী আজ অন্য ঘাটে গিয়েছিলেন। কাকা, আপনাদের ওই একই কথা। কাল কাল, কিন্তু আমাদের পেটের খিদে কি বুঝবে? নদী কি শুধু আপনাদের বোকামি দেখতেই ওখানে বয়ে যাচ্ছে? আমরা কি ইচ্ছে করে মাছ পাই না বলো? এই রোদে শরীর পুড়ে তামা হয়ে গেছে, সেটা দেখো না। শুধু গালিগালাজ করলেই পেট ভরবে? কাজ করার মুরদ না থাকলে শরীরের দোহাই দিয়ে লাভ নেই। যাও কুয়ো থেকে জল তোলো গে। আজ রাতে নুন জল খেয়ে পড়ে থাকতে হবে। থাক বৌমা, আজ না হয় আমার ঘর থেকে এক বাটি চাল নিয়ে যাও। সিঁদুরটাকে আর বকো না। না কাকা, আপনার ঘরেও তো অভাব। অন্যের দানে কতদিন চলবো? আমাদের কপালটাই পোড়া। আমার জীবনটাই এই ভাঙা ছাতার মতো হয়ে গেল। না আছে কপালে কাপড়, না আছে জোর, শুধু ফুটো দিয়ে জল পড়ে। হ্যাঁ রে, ভোর হবার আগেই কিন্তু বের হতে হবে। তৈরি থাকিস। সাবিত্রী চলো। মেঘের ওপর রোদ আসে, আমাদের কপালে কবে রোদ আসবে কে জানে। কাকা, হাল শক্ত করে ধরো। নদী যে আজ আমাদের গিলে খাবে। ও
ওরে বাবারে, কত বড় বড় ঢেউ! ভয় পাস না সিধু, ভগবানকে ডাক, বসে নৌকাটা শক্ত করে ধর। কাকা, জল যে কমছে না, নৌকার তলা ফেটে ডুববে মনে হচ্ছে। আমরা কি আজ আর বাড়ি ফিরবো না কাকা? সিধু, সামনে একটা বড় ঢেউ আসছে, শক্ত করে নৌকো ধর। ও কাকা, আমি পড়ে যাচ্ছি কাকা, বাঁচাও বাঁচাও! ভয় নেই, আমি আছি, হাল ছাড়িস না। তাড়াতাড়ি জল ছেঁচে নৌকার পেটটা খালি কর। উড়ে ধর 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 সিধু, আমার জালটা ঝড়ে উড়িয়ে নিয়ে গেল রে। কাকা, জালের মায়া ছাড়ো, নিজের জান বাঁচাও, নৌকা তীরের দিকে নাও। ওরে, ওটা আমার বাপের শেষ স্মৃতি ছিল রে। ওই জাল দিয়েই তো আমার সংসার চলতো। নদী আজ আমার সব কেড়ে নিল। কাকা, কেঁদো না, জান থাকলে জাল অনেক পাবো। আগে ডাঙায় উঠি, চলো। এই জাল ছাড়া আমি যে জ্যান্ত লাশ রে সিধু। কাল আমি কি নিয়ে বেরোবো, কি খাওয়াবো সাবিত্রীকে? আমি আছি তো কাকা, আমরা দুজনে মিলে ঠিক পথ খুঁজে পাবো, হাল ছেড়ো না। ওরে, ওটা আমার বাপের শেষ স্মৃতি ছিল রে। ওই জাল দিয়েই তো আমার সংসার চলতো। নদী আজ আমার সব কেড়ে নিল। চলো কাকা, বৃষ্টি আরো বাড়ছে, তীরের এই আলোটার দিকে চলো। ভগবানের নাম নাও, ভগবানের নাম নাও কাকা। সাত দিন হয়ে গেল সাবিত্রী, জাল নেই বলে নদীতে যেতে পারছি না। মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কেউ একটা জাল ধার দিল না। তুমি ভেঙে পড়ো না, আমি পাড়ায় কাঁথা সেলাইয়ের কাজ শুরু করেছি, ওতেই কদিন চলে যাবে। কিন্তু আমি তো জেলে, জাল ছাড়া আমার হাত যে নিষ্পিস করে। সাবিত্রী, আমরা কি ভিখারি হয়েই মরবো? আমাদের কপালে যা আছে তা হবে, কিন্তু সিধু ছেলেটা খুব চেষ্টা করছে তোমার জন্য। কাকা, একটা ব্যবস্থা হয়েছে। হারান মাঝির সেই পুরনো ফুটো জালটা আমি চেয়ে এনেছি। ওরে, ও তো জাঁকড়া জাল, কত জায়গায় ইঁদুরে কাটা আর রোদে পচা। ওতে কি মাছ আটকাবে? ও তো নিজেই ছেঁড়া। কাকা, আমি আর কুসুম কাল সারা রাত বসে এই জালের ফুটো সেলাই করেছি। কুসুম তার একটা শাড়ি ছিঁড়ে দড়ি বানিয়ে তালি দিয়েছে। কুসুম এত বড় কাজ করেছে, আর আমি তাকে খালি গালমন্দই করি। কাকা, কুসুম বলেছে খালি হাতে ঘরে বসে থাকলে চলবে না, এই তালি মারা জাল দিয়েই আমাদের ভাগ্য ফেরাতে হবে। সাবিত্রী, দেখেছো গরিবের ভালোবাসা কত গভীর? কুসুমের ওই শাড়ির টুকরোই আজ আমাদের বড় ভরসা। তবে আজই যাও, নদীর জল আজ খুব শান্ত, ভগবান তোমাদের সাথে আছেন। কাকা, হারান মাঝিকে বলেছি মাছ পেলে অর্ধেক তার, সে রাজি হয়েছে। ঠিক আছে, অর্ধেক হলেও তো আহার জুটবে। আজ রাতে বেরোবো কাকা, কুয়াশা নামার আগেই নদীতে গিয়ে পৌঁছাতে হবে। হ্যাঁ, ওই ছেঁড়া জাল আমাদের শেষ সম্বল, ওটা দিয়ে আমাদের পেট চালাতে হবে। যা, তুই গিয়ে সবকিছু তৈরি রাখ, সময় মতো দুজনে বেরিয়ে পড়বো। ওরে বাবারে, কাকা দেখেছো ওই দূরে সাদা মতো ওটা কি নড়ছে? কুয়াশা মনে হচ্ছে রে। অত ভয় পাস কেন তুই? এতকাল নদীতে আসিস, তবুও তোর মন থেকে ভয় ফুরলো না। না কাকা, ওটা কুয়াশা না, ওটা নির্ঘাত শাকচুন্নি। আমার নানি বলতো পেতনিরা এভাবে মাছের লোভে মাছ নদীতে আসে। তো পেট নিয়ে এখানে কি করবে? আমাদের নৌকা টেনে তলায় নিয়ে যাবে নাকি? কাকা, ওই দেখো, ওটা আমাদের দিকে আসছে। কাকা, নৌকা ঘোরাও, আমি মরতে চাই না কাকা, নৌকা ঘোরাও। দাঁড়া তো, ওটা কি দেখি, ভয় পেয়ে কোনো লাভ নেই। কাকা, আমাকে খেয়ে ফেললে তুমি আমার বউকে দেখে রেখো, আর ওকে বলো আমি ওকে খুব ভালোবাসতাম।
ওরে হাঁদারাম, উঠে দেখ তোর শাকচুন্নি, এটা তো মসলিন কাপড়ের ধুতি। এ কি ধুতি? এটা কোথা থেকে এলো? পেতনি না হয়ে ধুতি হয়ে গেল। দেখে মনে হচ্ছে মোড়ল মশাই ধুতি। পরশু হয়তো ঘাটে শুকোতে দিয়ে তুলতে ভুলে গিয়েছিল, আর এটাই বাতাসে উঠছিল। ওহ, আমি তো ভেবেছিলাম আজই বুঝি আমার শেষ দিন। ধুতি দেখে পেতনি ভেবেছিলাম। আর তুই না একটা আস্ত গাধা, সাদা কাপড় দেখলেই পেতনি ভাবিস, লজ্জা করে না? কি করব কাকা, রাত বিরেতে কুয়াশার মধ্যে এমন কাপড় দেখলে কার না জান শুকিয়ে যায় বলো। চল চল, এটা রেখে দি, মোড়লের কাছে ফেরত দিয়ে বকশিস পাওয়া যাবে, অন্তত 1 সের চাল তো হবে। বকশিস দিয়ে কি আর পেট ভরবে কাকা? জালে মাছ না উঠলে সবই বৃথা। আর সেসব পরে দেখা যাবে। কাকা, জাল তো ওপরেই আসছে না, তালিমারা জাল কি আবার নিচে আটকে গেল কোনো ডালে? ধীরে সিধু, সাবধান, জালের তালি যেন ছিঁড়ে না যায়, ধীরে টান। কাকা, এ কি? জল তো রূপালি রঙে ভরে গেছে। ও কাকা, মাছ, কত মাছ! ইলিশ রে সিধু, ইলিশ, পদ্মার একেবারে খাঁটি রূপোলো ইলিশ। একজোড়া বিশাল মাছ আর জালে কত ছোট ছোট ইলিশ। কাকা, আমরা পেরেছি। তালিমারা জালে ভগবান রূপালী ফসল পাঠিয়েছেন আমাদের। এত মাছ তো আমাদের আমাদের ভালো জালেও কোনোদিন পড়েনি। নিন নিন নিন, মাছগুলো আবার বাজারে নিতে হবে। এক সিধু, এক একটা যেন রূপোর তাল। আজ আমাদের সব অপমান আর সব অভাব ধুয়ে যাবে। কাকা, আজ আমাদের দুঃখ ঘুচবে। মোড়ল মশাইয়ের ধুতি আর এই ইলিশ সব মিলে আজ আমাদের দিন। দেখ সিধু, এক একটা মাছ যেন রূপোর খণ্ড। সাবিত্রী আজ কত খুশি হবে। কাকা, তাড়াতাড়ি পারে চলো, আজ বাজারে হুলস্থুল পড়বে। চল সিধু, হারান মাঝের ভাগ বুঝিয়ে দিয়ে আমরা সওদা করতে যাব। আজ নদী আমাদের উজাড় করে দিয়েছে। কি গো নিধিরাম, সিধু, এত রোদে কি মনে করে? মাছ টাছ আছে নাকি? এই যে মোড়ল মশাই, আপনার ধুতি নদীতে শাঁকচুন্নি সেজে নাচছিল, আমরা উদ্ধার করে আনলাম। ওরে বাবারে, এটা তো আমার খুব শখের ধুতি, তোমাদের অনেক ধন্যবাদ। ধন্য তোমরা। এই নাও 10 টাকা বকশিস। কাকা, 10 টাকায় তো আজ মিষ্টি সন্দেশ হবে। কপালটা আজ সত্যিই খুলেছে। ধন্যবাদ মোড়ল মশাই, আমরা এখন বাজারে যাব, বড় ইলিশ পেয়েছে আর জালে। তাই নাকি? তবে যাওয়ার আগে আমাকে একটা মাছ দিয়েছো, ভালো দাম দেবো। নিশ্চয়ই মোড়ল মশাই, আপনার জন্যই তো আজ দিনটা ভালো গেল। ধন্যবাদ মোড়ল মশাই, এবার তাহলে চললাম। কাকা, মোরলের মুখ দেখেছো? ধুতির শোকে বেচারা শুকিয়ে গিয়েছিল। মানুষ তার শখের জিনিস হারালে অমনি হয় রে সিধু। চলো কাকা, বাজার আজ আমাদের অপেক্ষায়। এ কি, আজ কি তবে সত্যি কপাল ফিরলো? এত সব ব্যাগ আর বাজার, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার হাতের সেলাই করা সেই পচা জালে আজ রূপালী ইলিশ ধরা দিয়েছে কুসুম। এই দেখো, তোমার জন্য শাড়ি আর কত কি এনেছি গো। আর সাবিত্রী, এই দেখো, সিধু আমার জন্য নতুন একটা সুতোর জাল কিনে এনেছে। এই হারান মাঝের জালটা তো ফিরিয়ে দিয়ে আসতে হবে। সিধু বাবা, তুমি আমাদের জন্য এত কিছু করলে, আমরা তো কিছুই দিতে পারিনি তোমায়। এসব কি বলছেন কাকি?
কাকা না থাকলে কি আমি একা ঝড়ের রাত পার করতে পারতাম নাকি? কাকা আমার গুরু, আমার সব। ওনার আশীর্বাদই আমার বড় পাওয়া। কাকা, অভাবের তাড়নায় সেদিন আমি খুব বাজে বাজে কথা বলেছি, আমাকে ছোট মনে করে মাফ করে দিয়েন কাকা। বৌমা, অভাব তো বড় বালায়। অভাবে পড়লে মানুষের মাথা ঠিক থাকে না। ও সব আমি মনে রাখিনি। আর তোমার হাতে সেলাই করা জাল না হলে আমাদের ভাগ্যই তো খুলতো না। কাকা, আজ রাতে কিন্তু জমিয়ে ভোজ হবে। ইলিশ মাছের ঝোল আর গরম গরম ভাত। আর আজ সবাই মিলে একসাথে খাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর আজ সবাই মিলে পেট ভরে খাবো। যাও, তোমরা গিয়ে নদী থেকে চান করে এসো। আমি আর কুসুম তোমাদের জন্য ইলিশ মাছ রান্না করছি। হ্যাঁ হ্যাঁ, এই চল রে সিধু।